রসুলকে হত্যা করার জন্য। আলী যদি চাদর দিয়া পুরা দিয়ে শুয়ে থাকে, কাফের মুশরিক বেঈমানেরা তো জানবে না যে কে এখানে শুয়ে আছেন। তারা এলোপাথারি তরবারি চালাইবে আর মেরে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়া দিয়ে শুয়ে পড়লেন। রসুল ঘর থেকে বের হয়ে আবার ঘরের ভিতরে ঢুকলেন। বলছে, আলী, এই নাও বিস্তার। সুবহানাল্লাহ বলেন। ইয়া আলী, এই নাও লিস্টিক। আমি যারা যারা মক্কার আরবের লোকেরা আমার কাছে টাকা আমানত রেখেছে, সকালবেলা টাকাগুলি মানুষের দুয়ারে, মানুষের বাড়িতে পৌঁছাই দিও। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ আমি মনে করেছিলাম আমি বুঝি শহীদ হয়ে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তখন রাসূল আমার হাতে একটা লিস্টি ধরাই দিলেন, তারা যারা রাসূলের কাছে টাকা পাবে তাদের দুয়ারে টাকাগুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য। তখন আমি বুঝতে পারলাম আমাকে কেউ হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে পড়লেন চাদর মুড়া দিয়ে। কাফের মুশরিক বেঈমানেরা রসুলের ঘরের চতুর্দিক দিয়া ওরাও ঘেরাও করে আছে। রসুল দরজা খুলে দেখে কাফের মুশরিক চতুর্দিকে। রসুল সূরাত ইয়াসিনের একটি আয়াত করে ধুলাবালি নিয়া আল্লাহর রসুল বললেন, এ বলে নিক্ষেপ করে দিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তো বরাবর কাফেরদের চোখে মারলেন, কিন্তু এই বালুগুলি সমস্ত চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানের চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি শুধু বালু মেরেছেন, আর বালু কণাগুলো কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফের মুশরিকরা এইভাবে চোখ পোস্তাচ্ছে, আর রসুল এদিক দিয়ে আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। চলছেন, উল্টা পথে চলছেন তো চলছেন, যেতে যেতে এখন তো কষ্ট হয়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি একটা গুহার ভিতরে তারা আশ্রয় নেবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি দেখি গুহার ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার গুহার ভিতরে গেলেন। গিয়ে দেখে অসংখ্য অনেকগুলি সাপের গর্ত আছে। সেখানে সাপের গর্ত, এই সাপের গর্ত কি করবেন, নিজের চাদর বা রুমাল ছিঁড়ে ছিঁড়ে সবগুলি গর্ত বন্ধ করে দিয়েছে। ইতিহাস আমরা জানি, তারপর পর্যালোচনা আবার করতে হবে। সমস্ত গর্তগুলো আবু বকর তার চাদর রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিয়েছেন। একটা বা দুইটা গর্ত বাকি আছে। এই গর্তগুলি বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন। আমি আপনার জন্য আমার রানটা খালিজ বানাই দিলাম। আমার রানের উপরে মাথা দিয়ে আপনি আরাম ফরমান, আপনি ঘুমান। সুবহানাল্লাহ। আমার পায়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমান। নবীজি ঘুমাইলেন। আবু বকর পা দিয়ে গর্ত চেপে ধরেছে, সাপের গর্ত। সাপ যেদিকে যায় সেদিকে দেখে গর্তগুলো বন্ধ। পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক বরাবর এসে সাপ বারবার গুতায়, কিন্তু উপরে উঠতে পারে না। ধৈর্য সীমা হারিয়ে গিয়েছে, সাপ আর যুদ্ধ করতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করলেন, সুবল মারলেন, দংশন করলেন। সাপের দংশনের কারণে আবু বকরের চেহারা মলিন হয়ে গিয়েছে, নীল বর্ণ ধারণ করেছে, বিষক্রিয়ায় বিষাক্রান্ত হয়েছে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়া তরতর করে পানি পড়ে। এক পর্যায়ে রসুলের গায়ে পানি পড়েছে। নবীজি জাগ্রত হলেন, ঘুম ভেঙে গেল। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না,
আমি পা দিয়ে চেপে ধরেছিলাম যে গর্তে, ওই গর্তের সাপ আমাকে সবল মেরেছে, দংশন করেছে। নবীজি বলেন, কোথায় দেখাও? সেই ক্ষত স্থানে নবীজির থুথু মোবারক দিলেন, সাথে সাথে এই বিষটা দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিষাক্ত সাপের যে দংশন করেছে, দংশনের স্থানে যখন থুতু লাগিয়ে দিয়েছে, বিষ পানি হয়ে গেছে। এবার সাপ শু করে দাঁড়ায়া নবীজিকে সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করবেন। আমি আবু বকরকে ইচ্ছে করে আমি দংশন করি নাই। আমি একেবারে ধৈর্যচ্যুত হয়ে গিয়ে, ধৈর্য হারা হয়ে গিয়ে আমি আর ধৈর্য করতে পারছি না। কারণ এই রাস্তায় আমি দীর্ঘদিন অপেক্ষা করছি, কোন সময় আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যাবে আর আমি রসুলকে এক নজরে দেখবো। বলেন সুবহানাল্লাহ। বুখারীর উর্দু সরা নসরুল বাড়িতে এসেছে যে কি, বুখারীর উর্দু সরা নসরুল বাড়িতে এসেছে, এই সাপটা একদিন দুই দিন নয়, 450 বছর পর্যন্ত অপেক্ষা করছে। আল্লাহ তার হায়াত দিছে, বিশ্ব নবীর সে দর্শন পাবে, তাকে এতটুকু হায়াত দিছে। এই গুহার ভিতরে পাহাড়ে সাপে অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। এটা বানানো কথা নয়, বুখারী শরীফের নসরুল বাড়ি উর্দু সরা, ওটার মধ্যে এসেছে যে সাপটা এতদিন ধরে অপেক্ষা করছে কখন রসুলকে এক নজর দেখবে। সুবহানাল্লাহ। সাপ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি, আপনি জানেন কি? বলে, না জানি না। বলে, 450 বছর ধরে এই গুহার এই গর্তের ভিতরে আমি অপেক্ষা করছি। আমি শুনেছি এই রাস্তা দিয়া দিনের নবী, বিশ্ব নবী সফর করবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে। তাই আমি এই গুহার মধ্যে আপনাকে এক নজর দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে আছি। বলেন সুবহান। সাপে দর্শন লাভ করলেন, রসুলকে দেখলেন। এখন কাফের মুশরিক বেঈমানেরা রসুলের পিছু দেখতেছে। তখন আরবের বালু তো, রসুলের পায়ের ছাপ, আবু বকরের পায়ের ছাপ দেখে দেখে ওরা গেছে পিছনে পিছনে। যেতে যেতে গুহার কাছে গিয়ে, গুহার কাছে তারা গেলেন। এর মধ্যে রসুল যখন গুহার মধ্যে গেলেন, এই পাহাড়ের গুহার নাম হচ্ছে, পাহাড়ের নাম হচ্ছে গারে সুর। কিনা গারে সুর, এই পাহাড় গারে সুর মক্কা থেকে 4 মাইল দূরে এই পাহাড়। যারা হজ করেছেন তারা দেখেছেন গারে সুর। সেই গারে সুরে এই গুহার ভিতরে, গুহার কাছে এসে দেখে একটা, যে পাহাড়ের কাছে এসে দেখে একটা গুহা আছে, কিন্তু গুহার মুখের উপরে মাকড়সা জাল বুনিয়েছে, জাল বুনাইছে, এবং এখানে একটা কবুতর ডিম পেড়ে তাপ দিচ্ছে। বলেন যেখানে মাকড়সা জাল বুনাইছে আর গিয়া দেখে যে কবুতরে ডিম পেড়া তাপ দিচ্ছে, এখানে কোনো মানুষ থাকার কথা না, কারণ এটা হয়তো অনেক দিন হয়েছে। এরকম উপস্থিত কোনো মাকড়সায় জাল বুনাই দিছে আর কবুতর ডিম পেড়া যে তাপ দিচ্ছে, এইরকম তো ঘটনা হবার কথা নয়। কথা ঠিক কিনা বে ঠিক? তখন কাফের মুশরিক বেঈমানেরা বলতেছে যে না, এখানে হবে না। কেউ বলে হবে, কেউ বলে হবে না, কেউ বলে এখানে আছেন, কেউ বলে না। দেখো এখানে কবুতরে ডিম পেড়ে তাপ দিচ্ছে আর মাকড়সা জাল বুনাইছে। এখন মানুষের পা দেখা যায় গুহার ভিতরে থেকে, মানুষের পা দেখা যায়। কাফের মুশরিক বেঈমানদের পা দেখতে পাচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘাবড়ায় গেলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো অনেকজন, তারা তো অনেক, আর আমরা তো 2 জন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেন বলছেন আবু বকর? আবু বকর বলছেন এই জন্য তাফসীরে লিখেছে যে সে নিজের জন্য না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে রাখার জন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 2 জন, আমরা তো তাদের মোকাবেলায় আমরা লড়াই করে পারবো না, আমরা তো ধরা খেয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। হে আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, इन्नल्लाह माना, घबराओ नहीं, हमारे साथ अल्लाह है।
চিন্তা করো না, পেরেশান হইও না। আমরা দুইজন হতে পারি, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আকাশ আর জমিনের একচ্ছত্র রাজত্বের মালিক। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার হাবিবকে সাহায্য না করো, বলে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকেই আমি আমার হাবিবকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে সাহায্য করেছি, আমি তোমরা সাহায্য করো চাই না করো, আমি কি সাহায্য করেছি। দুইজনের একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য কিভাবে করলেন? এখানে মাকড়সা জাল বুনাইছে আর কবুতর ডিম পারছে, এটাই কি? হ্যাঁ, এটাই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা কইরা, এটাই আল্লাহর সহযোগিতা, এটা আল্লাহর সাহায্য, যেন কাফেররা রাসূলকে খুঁজে বের করতে না পারে। সম্মানিত ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে নবীজি মাথা দিয়ে ঘুমিয়েছেন, আর আবু বকর সিদ্দিক অপলক রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক বসা, ওমর বসা, উসমান বসা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আরো যত সাহাবায়ে কেরাম বসা আছেন। আমার নবী একদিন থেকে বলেন, হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার জাগতিক দুনিয়ার ভিতরে আমার তিনটা জিনিস প্রিয়। নবীজি বলেন, এক নাম্বার ওয়াতিব, আমার কাছে সুগন্ধি আতর আমার কাছে চমৎকার প্রিয়। সুবহানাল্লাহ। নবীজির কাছে কি প্রিয় ছিল? সুগন্ধি আতর। আমরা সেই পারফিউম ইউজ করি, সুগন্ধি আতর, এটা রসুলের কাছে প্রিয় ছিল। আল্লাহ রসুলের কাছে যখন প্রিয় ছিল, আল্লাহ কি করছেন জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুর মধ্যে গন্ধ, সুবহানাল্লাহ। শরীরের গামের মধ্যে গন্ধ, সুবহানাল্লাহ। রসুলের প্রস্রাবের মধ্যে গন্ধ, রসুলের পায়খানার মধ্যে গন্ধ, সুবহানাল্লাহ বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের বান্দি দাসী একদিন ঘর গুছাইতে গিয়া দেখেন হাটের নিচে কি জানি পানি দেখা যায়। ওই বান্দি ওই পানি পান করে ফেলেছে। পানি পান করার পরে দাসী যেদিকে যায় ওদিকেই শুধু দাসীর শরীর থেকে ঘ্রাণ বের হয়। মানুষ জিজ্ঞেস করে, এত দামি পারফিউম, এত দামি আতর তুমি কোথা থেকে পেলে? এত সুন্দর, এত সুন্দর, মনে হয় এসকে আপরের চোখ, তোমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, এই আতর তুমি কোথায় পেলে? দাসী বলে, না তো আমি কোনো আতর টাতর দেই নাই। আল্লাহর নবী গিয়া দেখেন যে এই পাত্রের মধ্যে প্রস্তাব ছিল, ওই প্রস্তাব নাই। বলে কোথা থেকে? বলে আমি আপনার খাটের নিচে পানি দেখেছি, সেটা পান করেছি, তারপর থেকে আমার শরীরে গন্ধ। রাসূল বলেন, সেটা আমার প্রস্তাব ছিল। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর তার কৌতূহল হলো, নবীজি পায়খানা করে, পায়খানা কি হয় দেখবে। আগে তো অনেক দূরে গিয়া পায়খানা করতেন, টয়লেট করতেন। নবীজি সফরে রওনা হয়েছেন, প্রতিপক্ষে নবীজির প্রাকৃতিক ডাক এসেছে, নবী পায়খানা প্রস্রাব করবেন। এমন সময় কোথায় করবেন? মরুভূমি। নবী অনেক দূরে যাওয়ার পরে অটোমেটিক গাছগুলি মিশে পর্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী সেখানে পায়খানা করলেন। পায়খানা করার পরে নবী চলে আসলেন। রাসূল পায়খানা করলে ওই পায়খানা মাটি গ্রাস করে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। গিয়ে দেখে পায়খানা নাই, তবে সেখানে গন্ধ আর গন্ধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আতর পছন্দ করতেন। আমার নবীজি, আমার রাসূল আতর পছন্দ করার কারণে, সুগন্ধি পছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের থুতুর মধ্যে গন্ধ দিয়েছেন, কামের মধ্যে গন্ধ দিয়েছেন। ঈদ আসছে আমার ভাইয়েরা, মানুষ এই রাসূলের গায়ের থেকে গাম নিয়ে শিশি ভরে রাখতেন,
ঈদের সময় ওই গামগুলো মানুষ আতর হিসেবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। আমার রসুল আতর হিসাবে, রসুলের গাম আতর হিসাবে মানুষ ব্যবহার করত। রসুলের গোটা শরীরটা আল্লাহ সুগন্ধিময় বানিয়ে দিয়েছেন। আমার নবীর রুচি যেমন ছিল, পছন্দ যেমন ছিল, আল্লাহ ওই রকম পছন্দের আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আত্মীব 1 নাম্বার নবীজির সুগন্ধি পছন্দ ছিল। 2 নাম্বার ওয়াতআম খাবার, খাবার পছন্দ নবীর ছিল। তাই বলে আমাদের মতো খেয়ে খেয়ে পেট উপচা হয় নাই, এরকম বড় হয় নাই খালি খাইলাম আর খাইলাম, এরকম না। নবী খাবার ছিল প্রিয়, কিন্তু খেয়েছেন অল্প, খেয়েছেন অল্প, খেয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি একদিন মসজিদে নববীতে এক পর্যায়ে রসুলের সামনে আঙ্গুরের থাপ, আঙ্গুরের পাতা, আঙ্গুরের পোকা এইভাবে করে রেখেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন খান। আবার আরেক হাতে জিবরাইল আমিন বলতেছে খেয়েন না। নবী বলে, না না না, আমি এই আঙ্গুর যদি খাই, আমি আমার উম্মত রেখে আমি আঙ্গুর খাবো না। আমার নবীর সামনে খাদ্য দিয়েছে, আঙ্গুর দিয়েছে, জান্নাতের আঙ্গুর আমার নবী খান নাই। তার কারণ হচ্ছে উম্মত রেখে নবীজি উম্মতের মায়ায় খায় নাই। সুবহানাল্লাহ বলে। খাদ্য প্রিয় ছিল। একদিন এক সাহাবীকে বলছেন, সাহাবী রে, তোমার কাছে কি আজ কি রান্না করছো? গিয়ে দেখে যে গোশত রান্না করছে। বলে, কিসের গোশত? বলছে দুম্বা বা খাসির গোশত। বলছে, আমাকে একটু রানের গোশত দাও। তো রানের গোশত রসুলকে দিচ্ছে। নবীজি খাইতেছে খাইতেছে, খাইতে খাইতে রানের গোশত শেষ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, আরো দেও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা রানের গোশত, মাত্র বকরির একটা রান, আমি আপনাদের কয়টা রানের গোশত দেব? নবীজি বলে, আফসোস, তুমি যদি খেলে আমারে দিতেই থাকতে আল্লাহ তোমারে দিতেই থাকতো। সুবহানাল্লাহ। তখন আর শেষ হইতো না। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুজিজা ছিলেন, অলৌকিক ছিলেন, বরকতের নবী, রহমতের নবী ছিলেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রসুলের খাবার প্রিয় ছিলেন, কিন্তু বেশি খায় নাই, সীমিত খাবার খেয়েছেন। তারপরে নবীজির অতীব ওয়াতওয়াম ওয়ান নিসা, আর বিবি স্ত্রীগণ রসুলের কাছে স্ত্রী খুব প্রিয় ছিল। তাই নবীজি স্ত্রীদেরকে অনেক আদর করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। খাদিজা থাকাকালীন রসুল আর কোনো মেয়েকে বিবাহ করে নাই। খাদিজা মারা যাওয়ার পরে রসুল একাধিক বিয়ে করেছেন। কেন একাধিক বিয়ে করেছেন? যারা স্বামীহারা, ঘরহারা, বিধবা, এদেরকে রসুল ইসলামের জন্য আশ্রয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হায়েস কুরআনের জন্য রসুল বিয়ে করে নাই। রসুল বিয়ে করছেন যারা মানুষদেরকে আশ্রয় দিয়েছেন। হযরতে মারিয়ার যখন স্বামী নাই, স্বামী যখন শহীদ হয়ে গেছে, নবীজি বলেন, মারিয়া এদিকে তাকাও, আমার এই সাহাবায়ে কেরামের মধ্যে যেই সাহাবীটা তোমার পছন্দ হয়, ওই সাহাবীর সাথে তোমার বিবাহ করাইবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মারিয়া কোনো কথা বলেন না, তার মানে কোনো কথা বলেন না। শেষে মাথা নিচু করে বলছেন, আল্লাহর রাসূল যদি আমারে গ্রহণ করে তাহলে আমি ধন্য হতাম। সুবহানাল্লাহ। কিছু করার নাই। তার পক্ষ থেকে রসুলকে প্রস্তাব দিয়েছে, আশ্রয় চেয়েছেন রসুলের কাছে। নবীজি ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে নবীজি একাধিক বিবাহ করেছে, খায়েশ পূরণের জন্য নয়। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির 3টা জিনিস প্রিয় ছিল। 1 নম্বর সুগন্ধি আতর, 2 নম্বর নবীজির খাবার, 3 নম্বর নবীজির প্রিয় ছিল স্ত্রীগণ। তাই নবী স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করেছেন। নবী বলেছেন যে গোপনে এবং প্রকাশ্যে আমি যা যা করেছি আমার স্ত্রীরা পৃথিবীর মানুষকে তোমরা জানায়া দাও। সুবহানাল্লাহ। আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, আমাদের দিনের বেলা কি করি, রাতের বেলা কি করি, সব কি আমরা জানাই পারবো মানুষের কাছে? বলে না, পসিবল না। কিন্তু নবীজির গোপন আপন যা আছে, দিনে রাত্রে যা করছে, রাসূল বলছে সব জানায় দাও। এগুলি হাদিস। সুবহানাল্লাহ বলে। এর নাম হচ্ছে যে চরিত্র, ফুলের মতো চরিত্র। বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 3টা জিনিস পছন্দ। বলতে না বলতে আবু বকর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখা আমার সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আবু বকর রে, তোর যখন আমার হাবিবের চেহারা দেখতে এতই পছন্দ, যা আমি তোরে 3 দিন গুহার মধ্যে 3 দিন 3 রাত পরে আমি রিজার্ভ করে দিলাম, তুই আমার হাবিবকে মন ভরে প্রাণ ভরে দেখার সুযোগ আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, আবু বকর, ও আবু বকর, আমার জিন্দেগীর জীবনে সমস্ত ন্যায়গুলি আপনি নিয়ে যান। আপনার গুহার রাত্রে যে ইবাদত, রসুলকে দেখে দেখে চেহারা দেখে দেখে কামাই করেছেন, রসুলের খেদমত করে কামিয়েছেন, সেই ন্যায়টুকু আপনি আমারে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দেখে বলেন, ওমর রে, আমি মনে করেছিলাম তুমি বুঝি বুদ্ধিমত্তা, বুদ্ধিমান মানুষ, তুমি বুঝি জ্ঞানবান, বিচক্ষণ, তুমি একজন ট্যালেন্ট ইন্টেলিজেন্ট মানুষ মনে করেছিলাম, কিন্তু দেখি তুমি বোকা। আবু বকর ডেকে বলেন, ওমর রে, শোনো, আমার গুহার 3 দিনের একটু দূরের কথা, তোমার জিন্দেগীর জীবনের সমস্ত ন্যাক যদি আমাকে দিয়ে দাও, 1 সেকেন্ডের গুহার ন্যাক তোমারে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই গুহার 1 সেকেন্ডের ন্যাক তোমারে আমি দিব না। আর নাজরু ইলা ওয়াজহি, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখা আমার সবচাইতে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। যেমন প্রিয় ছিল, আল্লাহ 3 দিন দেখার সুযোগ করে দিয়েছে। রসুলকে খালি দেখছেনই দেখছেন, আর দেখার মতো মানুষও আল্লাহ বানিয়েছেন। আমার রসুল যেমন সুন্দর ছিলেন অবকাঠামো, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত সুন্দর করে কাউকে বানান নাই, সৃষ্টি করেন নাই। আমেনা ডেকে বলেন, দুধমা হালিমা আমেনাকে ডেকে বলেন, ও আমেনা, এই নবী করিম সাল্লাল্লাহু, আমার জীবনে কত মানুষ আমি দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। হযরতে আমিনা ডেকে বলে, হালিমা, তুমি কি দেখছো? আমি তো অনেক কিছু দেখেছি, তার মধ্যে আমিও তো কোনোদিন এইরকম কোন সন্তান, জীবনে কত মানুষের সন্তান দেখেছি, আমার হাবিব, আমার বিশ্ব নবীর মতো এত সুন্দর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। ইন দ্য মিনটাইম জিবরাইল আমিন ডেকে বলেন, ও আমিনা, শোনো, তোমরা কি দেখেছো? গোটা পৃথিবীতে সমস্ত নবীদের কাছে আমি ওহী নিয়ে পৃথিবীতে আমি আগমন করেছি, যা দেখেছি তোমরা তা দেখতে পারো নাই। গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে আমি দেখেছি, পৃথিবীর ভিতরে কাউকে এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল শোনো, হালিমা বলেছে, আমেনা বলেছে, তুমিও বললা, এখন আমার জবান থেকে শোনো। আল্লাহ পাক বলেন, হে আমেনা, হে হালিমা, হে জিবরাইল, শোনো। লক্ষ্য করে আল্লাহ বললেন, জানাই দিলেন, এই পৃথিবীর ভিতরে আমি আমার হাবিবের চেয়ে সুন্দর করে পৃথিবীতে কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে। এখন আবু বকর বলে, আপনাকে দেখা আমার সবচেয়ে প্রিয়। 2 নাম্বার বলে, আমার সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটা আমার প্রিয়। আপনি খালি অর্ডার দিবেন আর আমি খালি দান করব। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে 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 সর্বহারা হয়ে গেছে। সালার চট পড়ছে। কি চট? সালার চট পড়ছে। রসুলের কাছে হঠাৎ করে দেখে জিবরাইল আমিন আইছে। রসুল তাকায় দেখে জিবরাইলের গায়ে সালার চট। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল, কারণটা কি? তোমার গায়ে সালার চট, কারণ কি? হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু আপনি দেখছেন যে আমার গায়ে, গোটা আকাশের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার গায়ে সালার। কেন? আল্লাহ বলছে, আমার আবু বকর সালার চট গায়ে দিছে, তোমরা সকলে সালার চট গায়ে দাও। সুবহানাল্লাহ। বলছে, কেন এসছো? বলছে, আপনার আবু বকর কোথায়? বলে, আবু বকর তো এখানেই ছিল, তালাশ করে দেখি। বলছে, কেন? বলছে, আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরত আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাসা আমার জানা নেই, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রিয় হচ্ছে সম্পদ বিলিয়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে আবু বকর বলেন, 3 নম্বর আমার প্রিয় হলো আপনার কন্যা আপনার কাছে বিবাহ দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার কন্যাটা আপনার কাছে কি দেওয়া? বিবাহ দেওয়া। তাই 6 বছরের মাইয়া, 6 বছরের মেয়ে পৃথিবীর কোনো মানুষের কাছে বিয়ে দিবে? বলেন দিবে কি? না, পসিবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 বছরের মেয়েটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন রাসূলের সাথে। 6 বছরে বিবাহ দিলেন, 9 বছর বয়সে ঘর সংসার করছে। সুবহানাল্লাহ বলেন। উল্টা পাল্টা বুঝবেন না। ইসলাম ইজ দ্য কমপ্লিট রুল অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বালেগা হওয়ার আগে কারোর সাথে ঘর সংসার করা যায় না। তাই এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলা করছেন। অনেক সময় রুটি বানাইছেন, রাসূল রুটি বানাইছেন, আয়েশা শেখছে, দেখতে গিয়ে পুইরা লাইছে, অনেক নবীজি অনেক হেল্প করতেছে আয়েশা। তারপরে রাসূল যে মেসওয়াক করতেন, আয়েশা চাবায়া দিতেন, কামড়ায়া চিবাইয়া দিতেন, এটা রাসূল ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত ভালোবেসেছেন আয়েশা। বেশি বেশি আয়েশার কাছে থাকতে রাসূল ইচ্ছা হয়েছে। এটা আল্লাহর তরফ থেকে। আর আল্লাহ নিজে পছন্দ কইরা আল্লাহ নিজে গড়কালি করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছে। নবীজি বলেন, আমি পরে এনে দেখতে পেলাম বিবাহের আগে আমাকে জিবরাইল আয়েশা ছবি দেখাইতো। সুবহানাল্লাহ বলবেন না? পাত্রের মধ্যে বিভিন্নভাবে আমার ছবি দেখাইতো। সেই তখন বিয়ে করার পরে দেখি যে এটা তো সেই মেয়ে, যে মেয়ে আমি আমার জিবরাইল দেখাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশার রানের উপরে নবীজি ঘুমাইতেন, তখনও ওহী নাজিল হইতো। আয়েশার বুকের মধ্যে রাসূল ঘুমাইতেন, তখনও ওহী নাজিল হতো। বলেন সুবহান। রাসূলের 3টা জিনিস প্রিয়। আবু বকর বলেন, আমার কন্যা আপনার কাছে বিবাহ দেওয়া প্রিয়। তাই হযরতে আবু বকরের কন্যা রাসূলের কাছে বিবাহ দিয়েছেন। আল্লাহর নবী বললেন 3টা জিনিস প্রিয়। আবু বকর বলেন, আমারও 3টা জিনিস প্রিয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর দাঁড়ায় গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তোমার কি 3টা জিনিস প্রিয়? আল আমারু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমার 1 নাম্বার পছন্দ হলো সৎ কাজের আদেশ দেওয়া। গোটা পৃথিবীতে যেন হক যেন প্রতিষ্ঠা হয়, সত্য যেন প্রতিষ্ঠা হয়। আর ওয়ান নাহি আনিল মুনকার, পৃথিবীর বুকে যেন কোনো রকমের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যেন থাকতে না পারে, সেটার ব্যাপারে হযরত ওমর ছিলেন সত্তার। সুবহানাল্লাহ। ওমরের আমলে বকরিয়ার আগে একসাথে পানি খাইছে। সুবহানাল্লাহ বলবেন। এবং ওমরের নাতির বেলাও ছাগলে আর বেড়া বকরি পানি খাইছে। সুবহানাল্লাহ। যেমন ছিলেন দাদা, যেমন ছিল নাতি, এইরকম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমারু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আমার 3টা প্রিয়। একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আরেকটা হচ্ছে অসৎ কাজের নিষেধ, আরেকটা হচ্ছে তালিযুক্ত কাপড় পরা। সুবহানাল্লাহ বলবেন না? কি তালিযুক্ত কাপড় পরা। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উদ্দেশ্য বাইতুল আকসার দিকে রওনা হইলেন, সাথে গোলামকে সাথে করে নিলেন। গোলাম হযরত ওমর উটের উপর সওয়ার হয়েছে, গোলাম লাগাম ধরে ধরে টেনে নিচ্ছে। এবার কিছু দূর যাওয়ার পরে ওমর হঠাৎ করে উট থেকে নেমে গেলেন। গোলামকে বলেন, গোলাম রে, তুই উটের উপর সওয়ার হও। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি টেনে টেনে নিবা, খালি সারা রাস্তা তুমি নিবা, আমি আরাম করব, এটা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ন্যায় এবং ইনসাফ এত ছিল ওমরের মধ্যে, তখন আর গোলামকে উটের উপর সওয়ার করে নিতে তো আশা জবরের মধ্যে পালা। একবার ওমর, একবার একবার গোলাম, একবার ওমর, একবার গোলাম। এক পর্যায়ে শেষে গিয়া যখন নাকি আপনার বাইতুল আকসায় জেরুজালেমে যখন ঢুকে পড়েছে, তখন পালা হয়েছে গোলামের। গোলাম রে নিয়া সুমায়া সামায়া বুঝছেননি, কইতাছে এডই ওমর। কি কইব, হ্যাঁ তো আরো সুযোগ পাইছেন। কথা বুঝেন নাই? এরকম হয় কি না?
মানুষের বডি ফিটনেস দিকে অনেক মানুষ মূল্যায়ন করেন। আমি এক প্রোগ্রামে গেছি, তো আমার মুসল্লি হয়ে গেলে বারবার আমার বিরক্ত করছে, হুজুর আমি আপনার সাথে ওয়াজে যাব। আমি বলছি তো তোমার কি বডি বল ফিগার এটা মানায়? মানুষ তো নিলে একটা সিস্টেম আছে। তুমি আমার সে 1 হাত লম্বা আর সুন্দর, দাড়িও মাশাআল্লাহ সাফ দাড়ি, আমার তো তেমন কিছু দেখা যায় না। হুজুর আমার নিবে, একদিন 2 দিন অনেক দিন সে আমার ইয়া করছে। একদিন ওয়াজে নিয়ে গেছে, আমি বলছি আমি বুঝতে পারছি আজকে একটা ঘটনা ঘটবো, তবে ব্যাগটা আমার হাতে দাও, তুমি এমনিই থাকো, খালি থাকো, তবে তুমি কোনো শব্দ করতে না, কর্তৃপক্ষ যা করে তুমি মনে মনে হাসবা কিন্তু প্রকাশ্যে না, চুপচাপ থাকবা, দেখি আজকে কি ঘটনা ঘটে। বাস্তব, আমার জীবনের বাস্তব। পরে একবারে মাহফিলের বরাবর গেছি, হ্যাঁ তো ফাংশনি লম্বা লাগাইছে আমার, এরপরে মনে করেন সুন্দর, একবারে আগুনের মতো সুন্দর। এই তো মনে করেন মাহফিলের কাছে গেছি, পরে ফোন দিছে হুজুর কই, আমি কই মাঠের কোনায় চলে আসছে। এখন তো মানুষ বেরুইয়া হ্যারে নিয়ে আসে, মনে করেন আদর কইরা যত্ন করতেছে, আমি গেলে পিছিয়ে কি করবো বলেন? আমি জানি যে আজকে একটা ঘটনা ঘটবে, হ্যারে নিয়ে আস, ফল ফুল সব দিতেছে। কোথায় খাদেম সাহেব আপনি আয়েন না, আপনিও আমার একবার খাদেম সাহেব আপনিও খাইতেছি, খাইছি ঠিক 10টা বাজছে, পরে আমি এখন যাও, এখন যাও, পরে কইতাছে আমিন, মানুষ জিব্বা কামড় দিয়ে কিছু করার নাই। পরে গিয়ে বয়ানের এই জন্য মানুষের বডি ফিটনেসের দাম আছে না নাই? একটা বডির দাম আছে, টল ফিগার, বড় বডি সডি হইলে মানুষ আর একটা বেড়া হইতে হয়, কথা ঠিক কিনা? তো যাই হোক, গোলাম যখন নাকি ইয়ার উপরে তারাই নিয়ে খুব প্রশংসা করছে, এবার বলতেছে আমি না তো, বলে কে? বলছে ওই যে রশি ধরে টেনে টেনে আসছেন, উনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেদিন ওমর জেরুজালেমে পৌঁছলেন, সেদিন ওমরের 14টা তালি যুক্ত জামার মধ্যে 14টা তালি ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওমর বলে আমার 3টা জিনিস প্রিয়, এর মধ্যে একটা প্রিয় হচ্ছে তালি যুক্ত কাপড় পরা। গোটা অর্ধ জাহানের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমরের সমস্ত কার্যকলাপ কাজকর্ম সব আল্লাহ পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন যে আমার পরে কোন নবী যদি আসতো তাহলে ওমর নবী হইতো। বলেন না সুবহানাল্লাহ? যেহেতু নবীর দরজা বন্ধ, তাই আর কেউ নবী হতে পারবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 3টা জিনিস আমার প্রিয়। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা জিনিস বলমু? ইনশাআল্লাহ বলেন। হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা জিনিস প্রিয়। বলছে কি প্রিয় বলো? 1 নম্বর হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেওয়া, ক্ষুধার্তকে, আর 2 নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রিয়, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আর খাদ্য অভাবী যারা তাদেরকে খাদ্য দেওয়া। এক লোক সময় খুব কম সংকীর্ণ, নবীজি পাঠাইছে, নবীজির কাছে গিয়ে চাইছে একবারে নিঃস্ব, আমার কিছু নাই, হুজুর আমারে সহযোগিতা করেন। নবীজি বলছে ওসমানের বাড়িতে গিয়া দেহে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ বাড়ির মধ্যে, উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে ধান বাইরাই না, কম কম নেয়, ধান নেয়, এরকম ধান বাইরায়, তারপরে ধানগুলার মধ্যে পড়ে, ঠিক না? এইরকম গিয়া দেখে যে গম, প্রায় গম লইয়া যাইতাছে, ওরলায় গম নিয়ে যাইতাছে, ওরলার মুখের থেকে গম পাইতে। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য ঘটনা না? এই মানুষ বুঝি দিব, এই মানুষ মুখের থেকে খাবার খাইতে দেয়, এই মানুষ কি জীবনে কোনো কিছু দিব? হ্যাঁ, পসিবল। আইসা বলছে কি ব্যাপার? কয় না হুজুর সম্ভব। আবার আবার গিয়া দেখে ওটের উপরে বৈশা, আরেকদিন গেছে আর গিয়া দেখে ওটের উপরে বৈশা খানা খাইতেছে, মাটির কইরা যেটাতে বালুতে ধুইয়া ধুইয়া আবার খায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এটা কি সম্ভব? এই মানুষ জীবনে এরকম কিপটা বোঝা যায়, আর কিপটা এইরকম মানুষ বুঝে দিব, দেখতে কিপটা বোঝা যায় না? কিপটা বোঝা যায়। এখন কি করলো? আইসা বসে
হুজুর আমার দ্বারা সম্ভব না। আমার অর্ডার আজকে যাও, শেষ গেছে। যাওয়ার পর হযরত গিয়া দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসে। বলে তুমি 2 দিন আসলা, কারণ কিসের জন্য এসেছো? আজকে গিয়া দেয় স্বাভাবিক। বলে হুজুর আমি আসছিলাম, আমি গরিব মানুষ, আপনি যদি আমার কিছু দিতেন তো আমি একটু সহযোগিতা পাইতাম। বলে দেখো আমার ওই যে খামার আছে, উটের খামার, এই উটের খামার থেকে তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আইরে কিপটা মানুষ আস্তে একটা উট হয়ে গিয়া দিত। এবার উট নিয়েছে, গিয়া দেখে বাইসা বুইসা খুব হৃষ্টপুষ্ট সুন্দর সুঠামদের অধিকারী এরকম একটা ভালো একটা উট, বড় উটটা নিছে, নিয়ে রওনা হয়েছে, যাইতাছে। হঠাৎ করে অর্ধেক কতটুক গেছে পরে, আরে আমি যে উট লইছি, আমি তো বেরিয়া দরজা লাগাই নাই, পিছনের দিকে তাকায় দেখে শত শত উট চলে আসে। হ্যাঁ, কারণ এ বড় উটটা নিচে, বড় উটের পিছে পিছে সব উঠাইছে। গিয়া ওসমান তাড়াতাড়ি না উট থামায়া ওসমানের বাড়িতে গিয়ে বলছে হুজুর আমার তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বলছে আমার তো এরকম বড় উটটা নিছি, পেছনে শত শত উট চলে গেছে। হযরত ওসমান বলে যতটি গেছে সব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন তাহলে বুটটা কেন? এটা ছিল রাজকীয় সম্পদ, তাই তিনি এটাকে নষ্ট হতে দেন নাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রের সম্পদ তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই তিনি রাষ্ট্রের সম্পদকে তিনি আমানত হিসাবে এটাকে খেয়ানত করে নাই, এটা কুড়ায় নিছে। বলেন সুবহানাল্লাহ। ওসমান বলেন আমার 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হচ্ছে খাদ্য অভাবী মানুষকে খাদ্য দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 3 নাম্বার হযরত ওসমানের প্রিয় ছিল কোরআন তেলাওয়াত করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় কোরআন তেলাওয়াত করতেছেন, সারা দিন রোজা রেখেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা একটু গায়ে হেলান দিয়ে ঘুমাইলেন, এরপরে স্বপ্নে নবীজিকে দেখা। নবী বলেন ওসমান রে, আমি তোমার দুশমনদেরকে খতম করে দে। বলে না না, আমি ধৈর্য ধারণ করব। বলে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমার সাথে তুমি একই সাথে ইফতারি করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওসমান কোরআন তেলাওয়াত করছে, পেছন দিক দিয়া দুশমনেরা খঞ্জর মারলেন। খঞ্জর মারার সাথে সাথে বুক থেকে, বুক বরাবর এপাশ থেকে ওপাশ চলে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়েছে। হযরত ওসমান রক্ত মাখা অবস্থায় কোরআনের উপর পড়ে গেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের পক্ষে একজন না একজন সাক্ষী দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে ওসমান আমার উপর পড়েছে, কোরআন ওসমানকে ধরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রিয়, সংক্ষেপে সময় শেষ। ওসমানের 3টা প্রিয়, শেষ হইতে না হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার তরবারি দিয়া কাফেরদেরকে টুকরা করে দেওয়া, কতল করে হত্যা করা, কচু কাটা করা, এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। শেরে আলী, আপনি শেরে আলী বলে আমার তরবারি দিয়া কাফের কাটতে খুব ভালো লাগে, এটা আমার প্রিয়। 2 নাম্বার হচ্ছে গরমের দিনে রোজা রাখা। গরমের দিনে কষ্ট বেশি, স্বভাবও, এই জন্য সংক্ষেপে বলছি। 3 নাম্বার হচ্ছে এই মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। একদিন ভিক্ষুকাইয়া চাইছে, ফাতেমা রুটি দিয়ে দিছে। আলী বলেন আমিও রুটি দিয়ে দিলাম। হাসান হোসেন বলে আমরাও দিয়ে দিলাম। কাশি বলে কিয়ামতের ময়দানে আপনারা দানবীর হবেন, আমিও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এইভাবে 3টা জিনিস প্রিয় ছিল। এখন যে 4 জন সাহাবী আর রাসূল সহ প্রিয়, জিবরাইল আমিন বলে দুনিয়ার বাসিন্দা যদি হইতাম আমি, আমারও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার যারা পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া, এটা আমার প্রিয়। 2 নাম্বার হলো অভাবগ্রস্তদেরকে সাহায্য করা, এটা আমার প্রিয়। 3 নাম্বার মিসকিন যারা, গরিব যারা, ফকির যারা, এদের সাথে বন্ধুত্ব করা, এটা আমার প্রিয়। সুবহানাল্লাহ। এই সবার যখন শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জানায়ে দাও জিবরাইল আমি আল্লাহরও 3টা জিনিস প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যার যা সাধ্য আছে তা নিয়ে আমার দ্বীনের মধ্যে, আমার ইসলামের জন্য যেন সে ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আপনার সাধ্য টাকা আছে, আপনি ইসলামের ক্ষেত্রে আপনি টাকা দান করেন। আরেকজনের শক্তি আছে, আপনি
ব্যাপারে জিহাদ করেন, আরেকজনে কলমের জোর আছে ইসলামের পক্ষে আপনি লেখেন, অর্থাৎ যার যা সামর্থ্য আছে তা যেন আল্লাহর রাস্তায় বিলাই দেয়। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আল্লাহর প্রিয়। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যারা অভাব, যারা দুঃখী আছেন, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, যারা মধ্যবিত্ত অথবা একেবারে ফকির, খাবারের অভাবে কষ্ট করেন, আল্লাহ বলেন যারা অভাবগ্রস্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে এদের আমার প্রিয় বলেন সুবহানাল্লাহ। এর জন্য অভাবে পড়েন, যেই সময় হোক যাই হোক অসুবিধায় পড়েন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ এটা আল্লাহর প্রিয় বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা গুনাহ করো, গুনাহ করার পরে যখন চোখের পানি ছেড়ে কান্দো, এই কান্দাটা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের তামাম জিন্দেগির জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।